গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শুক্রবার। আর আজকে দেখো সকাল থেকে ঋতু উঠেই এরকম করে কান্না করছে। তো ও ইচ্ছা করে কাঁদছে আর কি। মানে আমার কোলে উঠবে বলে কাঁদছে, আর ওর বাবা ধরে আছে, হবে না, ও আমার কোলেই উঠবে, সেই জন্যই কাঁদছে। তো তাই দেখো আমি যে ফোনটা ওকে দেখিয়েছি অমনি চুপ করে গেছে। তো তাই এই যে কান্নাকাটি পর্ব এখন চলছে। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ঋতুর দিদার বাড়ি। তো দেখো এখানে এসে শুয়ে পড়েছে, শুয়ে ওর দিদা ওকে এখন জল খাইয়ে দিচ্ছে। তো এলামই খুব সকাল সকালই বেরিয়ে চলে এসেছি। আমাদেরকে অটোতে তুলে দিয়ে রুদ্র কাজে চলে গেছে, ও তো 9টায় কাজে যায়। তার জন্য আমরা তাড়াহুড়ো করেই বেরিয়েছিলাম আর কি। তো এখানে আসার সময় একটা অটোতে দুর্ঘটনা ঘটে গেছে। আমি আর ঋতু দুজনেই ছিলাম হচ্ছে অটোতে, আর কেউ ছিল না। অটোটা যেহেতু ফাঁকা ছিল, তো একটুখানি মানে বাম্পারের উপর দিয়ে চালিয়ে দিয়েছে। আর তারপরে ঋতুরও মাথা ঠুকে গেছে, আমারও গালের মানে ঠোঁটের জায়গাটা ওখানটা ঠুকে গেছে। আমার তো হালকা কেটে মতো গিয়েছে ভিতরে, বুঝতে পেরেছি। কিন্তু ঋতুরও লেগেছে। এসে আবার আমি ইঞ্জেকশনের মলমটা দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো ও এসে একটু খাইয়ে দিয়েছিলাম ওকে, খাওয়া দাওয়া করার পরে দেখো এখন ঘুমিয়ে পড়েছে। আজ সকাল থেকে ঘুমোয়নি। তো এখন আসতেই ওই জন্য খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখানটা দেখো কড়াই সেদ্ধ করে রেখেছিল মা, তো সেই কড়াই সেদ্ধ দিয়ে এখন মুড়ি খেয়ে নেবো। মুড়ি খাওয়ার পরে আর কোনো রকম ব্লগ বানাতে পারিনি। ঋতু উঠে পড়েছিল ঘুম থেকে। তারপরে ওকে নিয়েই দিন কেটে গেল আর কি। এবারে নতুন জায়গায় এসেছে, যেহেতু ও অনেক কিছু মানে দেখতে শিখে গেছে, বুঝতে শিখে গেছে। আর এই যে এই মানে আমাদের এই ঘরটা খুবই গরম, তো গরমে ওর কষ্ট হচ্ছিল, আর এখন গরমটাও কিভাবে পড়ে গেছে। তো তাই জন্যই মানে বেশি ভিডিও আর করতে পারিনি। এই ভিডিওটা ভেবেছিলাম কালকেই আপলোড দিয়ে দেবো, কিন্তু সেটাও পারিনি কারণ এডিট করা হয়নি। কারণ ও প্রতিদিন সন্ধ্যে থেকে আমাদের ওই ঘরে ঘুমোয়, নতুন ঘরে। কিন্তু এখন অন্য জায়গায় এসছে, তাই সন্ধ্যে থেকে আর ঘুমোয়নি, সে রাত্তিরে ঘুমিয়েছে। তাই আর ভিডিও এডিট করার সময়টুকু পাইনি। তো যাই হোক, এখন দেখো আমি খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে দেখো মা ওদিকে রান্না করছিল। তো সেই ভিডিওটা করার সুযোগ পেয়েছি। আজকে মা একটু ঝোল বানিয়েছে, তো ঋতু এই দিয়েই ভাত খাবে। অল্প করে ওকে ঝোলের সবজি দিয়ে দেওয়া হয়েছিল, ভাত মাখিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল, একটুখানি খেয়েছিল। আবার বেশিটা তো ফেলেই দিতে হলো, বাঁচিয়ে রেখে দেখ। আর আজকে যেহেতু হোলি, তো সেই জন্য এখানে সমস্ত রং টং খেলা হয়েছে। তো বৌদির যে ছেলেমেয়েরা এসেছিল আমাকে রং মাখিয়ে গেছে, রং বলতে গেলে আবির। তো আবির মাখিয়ে গেছে। তো ও যেহেতু খুবই ছোট তাই ওকে দেয়নি, আর আমিও দিতে বারণ করেছি। আর আমার গাল থেকে ওর গালে মাঝে মাঝে লেগে যাচ্ছিল। আর এখন দেখো সন্ধ্যাবেলা দেখা করছি, এখন একটুখানি ঘুমিয়েছে, ওই 5 মিনিট মতো, তারপরে কিন্তু আবার উঠে পড়বে। তো উঠে আবার বিরক্ত করবে। তো এই যে এখন চুলটা একটু আঁচড়ালাম, সকাল থেকে চুল আঁচড়ানোর টাইম পাইনি। চুল না আঁচড়েই কোনো রকমে চুলটা বেঁধে নিয়ে চলে এসেছি এই বাড়িতে। মানে বুঝতে পারছো তো আমার অবস্থাটা এখন কি। আর রাত্রিরে বাজে হচ্ছে এখন 9:30 মতো। তোর মায়ের রুটি করে এসছে, রুটি আর ল্যাকটোজেন দিয়ে ভালো করে গরম জল দিয়ে এখন মেখে দিচ্ছে। আর এরপরে ঋতু খাবে। তো এই যে দেখো ও খাবে বলে ভীষণই এক্সাইটেড, কিন্তু ওই 1-2 গাল খাওয়ার পরে আর মুখ খুলবে না। তো এরকমটাই প্রতিদিন করে থাকে, জোর করে করে মানে খাওয়াতে হয়। তো বাচ্চারা কেন এরকম হয় সেটাই বুঝতে পারি না। মানে ওরা কি বোঝে না যে খাবারটা খেলে আমারই ভালো, আমারই পেটটা ভরে যাবে? বোঝে না বলেই ও এরকমটা করে। তো দেখো এই যে 1-2 গাল দিচ্ছে, এটা হাঁ করে খাচ্ছে, কিন্তু এর পরে আর খাবে না। সে কি জোর করে খাওয়াতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে